অলরাইট গাইস, তো বেশ কিছুদিন আগে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড হয়, ঠিক আছে। সেই ভিডিওর টপিক ছিল যে মোবাইল দিয়ে কীভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। আর সেই ভিডিওটিতে ভিউজ কিন্তু মোটামুটি 2.5 লাখ ভিউজ চলে এসেছে, ঠিক আছে। আর সেই ভিডিওটিতে কমন একটা যে কমেন্ট পড়েছে, আপনারা কমেন্ট করেছেন যে ভাই কার্টুন ভিডিওতে ভয়েস কীভাবে দিব, ঠিক আছে। তো কার্টুন ভিডিও তো ছোটোখাটো পার্ট যেগুলো মেক করতে হয় ওগুলো আপনারা অনেকেই জানেন যে কীভাবে মেক করতে হয়, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেখানে রয়েছে যে কার্টুন ভিডিওতে পারফেক্টলি ভয়েস আমরা কিভাবে দিব, কিংবা ভয়েসের সাথে যে কার্টুনের যে মাউথ যে লিপসিংটা রয়েছে সেটাকে আমরা প্রপার কীভাবে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। তো সেই টপিকে আজকের এই ভিডিওটিতে হতে চলেছে, ঠিক আছে। তো এই ভিডিওটি একটু লং হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে একেবারে একদম এক্সপ্লেন করে দিব একটা বাচ্চা ছেলের মতো, যাতে আপনারা একেবারে ইজিলি বুঝে যেতে পারেন, ঠিক আছে, যে কীভাবে আপনারা একটা কার্টুন ভিডিওতে প্রপার ভয়েস ওভার দিবেন এবং প্রপার লিপসিংয়ের সাথে ম্যাচ করে কোথায় কাট করতে হবে, কোথায় কি করতে হবে না করতে হবে সব কিছু তো আমি আপনাকে A to Z বুঝিয়ে দিব, ঠিক আছে। তো আপনারা জাস্ট ধৈর্য ধরে জাস্ট ভিডিওটিকে দেখুন। আর আমার চ্যানেলে মূলত আমি ফেসলেস ভিডিও বানিয়ে থাকি, আর এই ভিডিওটি আমি চেষ্টা করছি যে একটু ফেসে ভিডিওটা বানাবো। আর আমার চ্যানেলে এখন মোটামুটি প্রায় 16,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে মেবি। আর আমি গত 34 দিন যাবত ভিডিও আপলোড করি না, ঠিক আছে। আর ভিডিও আপলোড করব কি ভাই, এখন তো ভাই ইউটিউবে AI যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ভাই ডিমনিটাইজ করে দিচ্ছে, ঠিক আছে। তো এখনও অনেক ক্রিয়েটারই দেখবেন যে AI দিয়ে কীভাবে ভিডিও তৈরি করতে হয় সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি ভাই ইউটিউবে কিন্তু AI যদি আপনারা সম্পূর্ণ AI এর ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজ হবে না, ঠিক আছে। আমি মিথ্যা কথা বলে লাভ নেই ভাই, যেটা সত্যি সেটাই বলছি। তো এতদিন আমি দেখতেছি যে ইউটিউবে আর কী টপিক চলতেছে সেটার উপরে ভিত্তি করে একটা ভিডিও বানাবো, যার কারণে আমি গত 34 দিন যাবত আমি ভিডিও আপলোড করিনি একটাও। তো আজকের ভিডিওটা হতে চলেছে কার্টুন রিলেটেড। আর আপনারা অনেকেই জানেন যে কার্টুন অ্যানিমেশন চ্যানেল কখনো কিন্তু ডিমনিটাইজ হয় না, ঠিক আছে, এত সহজে, মানে হয়ই না বলতে পারেন এখানে, যদি আপনারা কমিউনিটি গাইডলাইন মেনে চলেন। তো যাকে কোথায় কোথায় অনেক কথা বলে ফেললাম। তো চলুন এবার আমরা মেন টপিকে যাই যে কীভাবে আপনারা কার্টুন ভিডিও তৈরি করবেন। অলরাইট গাইস, তো কার্টুন ভিডিও বানানোর জন্য সিম্পলি আপনারা প্রথমত অটোড্রাইভ AIটাকে আপনারা সার্চ করে নেবেন। এবার অনেকেই বলে যে আমরা অটোড্রাইভ AI এর ভিতরে যেতে পারি না, ঠিক আছে। তো আমি আপনাকে দেখাচ্ছি যে কীভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে কাজটা করতে হবে। সিম্পলি এখানে ক্লিক করে দিবেন, অ্যান্ড এখানে ক্লিক করে দেওয়া মাত্র এখানে কিন্তু সমস্ত কিছু এখানে ইন্টারফেস চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা সিম্পলি এখানে লাঞ্চ অ্যাপের উপরে একবার ক্লিক করে দিবেন। এবার এখানে ক্লিক করে দেওয়া মাত্র এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন স্টুডিও, জাস্ট এটার উপর একবার ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে ক্রিয়েট নিউ প্রজেক্ট। এখানে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে বলতেছে। তো আমি এখানে কোনো নাম দিচ্ছি না, এটা র্যান্ডমলি এভাবেই থাকবে। আমাদের কাজ হচ্ছে এখানে ক্যানভাস সাইজটা, তো আমরা এখানে 16:9 নিয়ে নিব। দেন এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে। এখানে আপনাদেরকে বলতেছি যে আপনারা কি কোনো এখান থেকে পার্টিকুলার যে কোনো একটা সিনকে ইউজ করবেন নাকি ব্ল্যাঙ্ক সিন আপনারা নেবেন। নিচেরগুলোকে আপনারা টেমপ্লেট বলতে পারেন। মানে যদি আপনারা চান যে আমার সিনে এই যে একটা দেখতে পাচ্ছেন একটা মেয়ে আর একটা তার মা যাচ্ছে যেরকম, তো এরকম যদি আপনার সিনের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে ডিরেক্টলি একটা টেমপ্লেটকে চুজ করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে যেহেতু দেখাবো তাহলে আমি সিম্পলি এখানে ব্ল্যাঙ্ক সিনটাকে নিয়ে নিচ্ছি। দেন এখানে অ্যাপ্লাই সিনের উপরে জাস্ট একবার ক্লিক করে দিবেন, ব্যাস। তো এবার আমরা মেন সিনে চলে এসেছি। তো সিম্পলি আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, জাস্ট এটার উপর একবার ক্লিক করে দিবেন। আর এখানে এর আগেই আমি আপনাদেরকে বলে রেখেছি যে এখানে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড আপলোড করতে হবে। এবার অনেকেই বলে যে আমরা কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো। তো দেখুন আমি আপনাদেরকে সিম্পল একটা ওয়ে বলতেছি যে কিভাবে আপনারা পাবেন। মনে করুন কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ, ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করেছেন কিংবা যেখান থেকেই ডাউনলোড করেছেন, আপনারা কি করবেন AI এর দ্বারা ওটাকে রিক্রিয়েট করে নেবেন, ঠিক আছে। রিক্রিয়েট যখন করবেন তখন কিন্তু কপিরাইট ফ্রি হয়ে যাবে। তার কারণ হচ্ছে AI যখন রিক্রিয়েট করে তখন কিন্তু সেটা কপিরাইট ফ্রি করে, ঠিক আছে। তো অলরেডি আমার কাছে এখানে আপলোড করা রয়েছে। তো আমি এখান থেকে আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ যেহেতু আমি আপনাকে দেখাবো, তাহলে আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ নিয়ে নিচ্ছি। তো ধরুন আমি এটাকে নিয়ে নিচ্ছি এখানে, আর চাইলে এখান থেকে ছোট বড় করতে পারেন, এটা আপনারা অনেকেই জানেন। আর আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি আপনাকে একেবারে বেসিকভাবে আমি আপনাদেরকে শেখাবো, ঠিক আছে। তো এটাকে আপনারা লক করে নেবেন, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডের আর নাড়াচাড়ার কোনো কাজ নেই, তাহলে আমরা এটাকে লক করে নিব। তো না, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড সেট আপ হয়ে গিয়েছে। তো এবার আমাদেরকে কি করতে হবে, ক্যারেক্টারকে ইম্পোর্ট করাতে হবে। সিম্পলি এখানে ক্যারেক্টারের উপরে ক্লিক করে দাও ইম্পোর্ট করানোর জন্য। দেন এখান থেকে আপনাদেরকে আমি যেহেতু বোঝাচ্ছি, ঠিক আছে, তো আমি এখান থেকে যে কোনো একটা আমি ওই ক্যারেক্টার নিয়ে নিচ্ছি আপাতত, জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো মনে করুন যে এই যে মানুষটা বাজারে যাবে, ঠিক আছে। তো আমি এটার উপরে একবার ক্লিক করে নিচ্ছি। তো একবার ক্যারেক্টারের উপরে ক্লিক করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে আপনাদেরকে অ্যানিমেশন দিতে বলবে। তো আপনারা কীরকম অ্যানিমেশন এখানে চুজ করবেন, যেহেতু আপনারা স্টোরি অ্যাকর্ডিং, মানে আপনার স্টোরিতে যেভাবে বলা রয়েছে সেভাবেই আপনারা যেহেতু করবেন।
তো আমি সিম্পলি চাচ্ছি যে এখানে দাঁড়িয়ে থাকবে প্রথমত, ঠিক আছে, পরেও আপনারা চেঞ্জ করে নিতে পারেন স্টোরির ভিতরে। তো আমি এখানে এটাকে নিয়ে নিচ্ছি অ্যান্ড আমি আপনাদেরকে বলে রাখি এটাকে আপনারা প্রথমত স্কেল করে নেবেন। স্কেল মানে এখানে একটু ছোট বড় করে নেবেন। তো আমি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, লাইক কার্টুন ভিডিওতে যত বড় থাকে একটা কার্টুন ক্যারেক্টার অতটাই। অ্যান্ড এখানে সিম্পলি নিচে যদি আপনারা একটু স্ক্রল করেন এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন, আমি এখানে স্ক্রল করে দেখাই। তো এই যে স্ক্রল করেছি এখানে দেখতে পাচ্ছেন ফ্লিপ, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। তো আমি চাচ্ছি যে সে এখানে দাঁড়িয়ে থাকবে আপাতত, জাস্ট আমি এখানে দাঁড়িয়ে রেখে দিচ্ছি এটাকে। সিম্পলি এটাকে একটু বড় করে নিব, আর আপনারা চাইলে সিন অ্যাকর্ডিং করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সে দেখতেছি নড়াচড়া করতেছে, দেখে নেই আগে। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে, এটা ঠিকই রয়েছে এর লেয়ারটা। তো আপাতত আমি কি করব, এটাকেও লক করে নিব। এবার আমি চাচ্ছি যে আরেকজন আসবে, এসে এর সাথে কথা বলবে, ঠিক আছে। যেহেতু আমরা এখানে স্টোরি মেক করা শিখতেছি, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সিম্পলি আবারও ক্যারেক্টারের উপরে ক্লিক করে দিব। তো দেখুন এখানে দ্বিতীয় মানুষটি আনার জন্য আপনাদের কি করতে হবে, এখানে অনেকেই কিন্তু হিমশিম খাবেন। এখানে যদি দেখতে পাচ্ছেন অ্যানিমেশন দেখতে পাবেন, এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে মানুষটা যে দাঁড়িয়ে রয়েছে তার অ্যানিমেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমরা দ্বিতীয় পার্সনটাকে আনার জন্য সিম্পলি এখানে এই ব্যাক অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনারা এই ক্যারেক্টারে চলে আসবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা একটা পছন্দের ক্যারেক্টার নিয়ে নিতে পারেন। জাস্ট আমি যেহেতু আপনাদেরকে ভাই দেখাচ্ছি, সেহেতু আমি এখান থেকে এই ক্যারেক্টারটাকে নিয়ে নিচ্ছি। এবার এর অ্যানিমেশন কী হবে, যেমন আমরা ওয়াল্ক এটা নিয়ে নিচ্ছি, যেহেতু সে হেঁটে আসবে। আর তার আগে এর যে ডিউরেশনটা রয়েছে সেটাকে আমরা, মানে এর যে আপ স্কেলটা রয়েছে সেটাকে আমরা ঠিক করে নিব। আর এই যেহেতু সিপাহি তো একটু বড়ই থাকবে, লম্বা চওড়া, ঠিক আছে। তো আমি চাচ্ছি এখানে আসবে, আর এটাকে কাট করে নিতে পারেন। স্কেলটাকে এখানে রেখে দিব। সিম্পলি স্প্লিটে ক্লিক করে দিব, আর এর ওপরে ক্লিক করব, এখানে সিম্পলি পাতে ক্লিক করে দিব। একটু বড় করে নিই আগে। এটা এখানেই থাকবে। আর আপনারা দেখুন যে আমি কোনটাকে নাড়াচ্ছি, এটাকে এ পর্যন্ত, আর এই পাতটাকে এখানে রেখে দিবেন, যেটা একটু ভ্যানিশ ভ্যানিশ টাইপের, লাইক এতটা আগে দেখে নিচ্ছি। তো না, আমাদের একটা কিন্তু পারফেক্ট অ্যানিমেশন এখানে হয়ে গেল প্রায়। তো আপনারা দেখতে পাচ্ছেন সে কিন্তু এখানে দাঁড়িয়ে গিয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে এর যে অ্যানিমেশনটা রয়েছে, লাইক এটাকে আমরা চেঞ্জ করে দিব। এবার সেও এখানে দাঁড়িয়ে যাবে। তো আমি দেখে নিচ্ছি আবারও, আর এখানে প্রত্যেকবারই আপনাদেরকে ভালোভাবে দেখে নিতে হবে। না, গুড, আপনারা দেখতে পাচ্ছেন কতটা কিন্তু আমি আপনাদেরকে প্রফেশনালভাবে ভাই দেখিয়ে দিলাম। মানে বড় বড় যে কার্টুন ক্রিয়েটাররা রয়েছে তারা কিন্তু এই সিনটা, স্মুথ সিনটাকে অ্যাপ্লাই করে, ঠিক আছে। তাদের দেখবেন যে ঠিক এরকমই একটা ক্যারেক্টার আসবে, এবং এখানে যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন একেবারে প্রপার, এবং সিম্পলি এখানে এসে এরকমটা ঠিক একেবারে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে, বাস। তো এখানে এসে সে যেহেতু এবার এখানে আসবে, এসে দাঁড়িয়ে যাবে। তো এই মুহূর্তে আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখানে কিন্তু আপনারা চাইলে ক্যামেরার যে ব্যবহারটা রয়েছে সেটাকে আপনারা করতে পারেন। সেটাকে করলে কিন্তু এখানে কি হবে, তার যে এই যে মুখের যে ইসেটা রয়েছে সেটাকে কিন্তু ক্যাপচার করবে, মানে এটাকে হাইলাইট করবে, ঠিক আছে। আচ্ছা আমি আপনাকে বুঝিয়ে দিই, না হলে আপনারা বুঝতে পারবেন না এখানে কি বলছে। এখানে আসলো যেহেতু, সিম্পলি যদি এই ক্যামেরাটাকে আপনারা একটু ঠিক করে নেন, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত
আচ্ছা, এখানে অ্যাপ্লাই করতেছি, কীরকম লাগতেছে দেখি আগে, তারপরে আমি আপনাকে বলতেছি। প্রথমত এটা দূরে থাকবে যেহেতু সে আসবে। আচ্ছা, ক্যামেরাটাকে একটু দূরেই দিলাম, তাহলে একটু দেখতে ভালো লাগবে। এত দূর ঠিক আছে, আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এভাবে কিন্তু সে কথা বলবে, ঠিক আছে। এই যে এভাবে আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনাল কিন্তু আমাদের কার্টুন সিনটা লাগতেছে, ঠিক আছে। আর এখানেই আপনাদের হচ্ছে মেন কাজ যেটা করাতে হবে। এই মুহূর্তে কিন্তু আপনারা কি করবেন, আমি আগে ক্যামেরাটাকে একটু বাড়িয়ে দেই, লাইক এতটা। ব্যাস, ক্যামেরাটাকে আমরা লক করে নিব। এবার চাইলে এটাকেও আপনারা লক করে নিতে পারেন, এটাকে আমরা পরে লক করতেছি। এবার সে যেহেতু এখানে এসে দাঁড়িয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে যাওয়ার যে সিনটা রয়েছে, সেখানে এ যেহেতু কথা বলবে সিপাহীটা, তাহলে আমরা কি করব, তো আমাদের কি করাতে হবে, সিম্পল এখানে অ্যানিমেশনের এখানে ক্লিক করাতে হবে, ঠিক আছে। ও তার আগে আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট কাজ এখানে করতে বলবো, আগে দেখে নিই। এখানে আরেকটু জুম করে দিই, ঠিক আছে, তাহলে আপনারা একেবারে প্রপারভাবে বুঝতে পারবেন। আমি আপাতত জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখানে প্রপারভাবে করে দিচ্ছি। আরেকটু বড় করে দিচ্ছি, যে প্লাস আইকনে ক্লিক করবেন, তাহলে আপনারা স্মুথলি বুঝতে পারবেন ব্যাপারটিকে। আমি এখানে কি করতেছি, জাস্ট এখানে যেহেতু ক্যামেরা এখান থেকে শুরু, দেখে নিচ্ছি। এখানে এখানে একটা কার্ড লাগিয়ে দিবেন, সিম্পলি এখানে একটা কার্ড, সিম্পলি এখানে স্প্লিট ট্র্যাকের উপরে ক্লিক করে দিবেন। সে যেহেতু আসবে, এই যে সিনটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে সে আসলো, এসে এখানে কিন্তু দাঁড়িয়ে গেল, ঠিক আছে। আর এখানে অনেক বড় একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, অত বড় না, আপনারা ছোট্ট করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর অর্থে এরকমটা করতেছি। এবার এসে তো একেবারে সোজাসুজি কথা বলবে না, এসে দাঁড়াবে, তারপরে না কথাটা বলবে। তো এই যে পার্টটা রয়েছে, এখানে এসে দাঁড়াবে এবং তারপরে সে কথা বলবে। আর যখন কথা বলবে তখন কিন্তু এর যে সিনটা রয়েছে সেটা কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলে দেখা যাবে, এরকম ভিউয়ে। আমি আরেকবার দেখাচ্ছি, এই যে এরকম ভিউয়ে। তো আমি এখান থেকে সিম্পলি এটাকে একটু ছোট করে দিই। আর এবার যেহেতু সিপাহীটা কথা বলবে, একে কিছু বলবে, তো আমরা কি করব, সিম্পলি এখানে অ্যানিমেশনের এখানে ক্লিক করব নিচে। তো আগে কার্জারটাকে ঠিক জায়গায় নিয়ে আসি, সিম্পলি অ্যানিমেশনে ক্লিক করব। আর সে যেহেতু কথা বলবে, তাহলে আমরা এখান থেকে টকিংটাকে সিলেক্ট করে নিব। আর আপনারা চাইলে যদি টকিং আরও অন্য কোনো অ্যানিমেশন পান এর চেয়ে ভালো, তাহলে সেটাকে নিতে পারেন, আমি বলবো। এবার সিনটাকে আমি কিছুটা এরকম করে দেখাচ্ছি। তো প্রথমে নিয়ে আসবো একেবারে, ঠিক আছে, একদম ছোট্ট করে নিচ্ছি। তো না, আমি সিম্পলি এবার কি করব, কার্জারটিকে একেবারে প্রথমে নিয়ে আসবো। এবার আমি আপনাকে একটু সিনটা দেখিয়ে দিচ্ছি একটু বড় করে, ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেকটা কিন্তু প্রফেশনাল আমি আপনাদেরকে একটা অ্যানিমেশন বানিয়ে দেখালাম। তো আমি ওখানে সিম্পলি প্লে করে একটু দেখাতে চাই আপনাদেরকে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রপার কিন্তু একেবারে ওয়ার্কিংয়ের সাথে ক্যারেক্টারটা আসতেছে। এবার এর কাছে এসে এর সাথে কিছু কথা বলবে, আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা আমি এখানে বানিয়ে দেখালাম। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা কিন্তু প্রফেশনাল একটা অ্যানিমেশন হয়ে গেলো খুব সহজে, ঠিক আছে। আর যেহেতু এ কথাটা শুনতেছে, এই যে এই ব্যক্তিটা, তাহলে এর কিছু ফেস এক্সপ্রেশন দিতে হবে, যেহেতু সে শুনছে। আর ব্যাকগ্রাউন্ডটা ছোট পড়ে গেছে, এটাকে একটু বড় করে দিব। তার আগে অবশ্যই এখান থেকে লকটিকে আপনারা আনলক করে নেবেন, লাইক আমরা ভিডিও অ্যাকর্ডিং এখানে করে নিব। তো আমি এখানে বারে বারে লকের কথাটা এই জন্য বলতেছি, তো যখন আমরা মোবাইলে অ্যানিমেশনটা বানাই তখন কি হয়, ভুল করে যদি অন্য লেয়ারে হাত চলে যায়, তখন কিন্তু লেয়ারটা উল্টাপাল্টা হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই কাজটা যাতে না হয়, এখন আমি এখানে লক করে নিয়েছি। এখানে এখানে 1000বার ট্যাপ করলেও এটা কোনো হবে না, এটা লক হয়ে যাবে। তো তার জন্য আমি আপনাদেরকে বলি, ঠিক আছে। তো প্রথমে নিয়ে আসবো। এবার সে যেহেতু শুনবে, আমি আগেই বলেছি ক্যারেক্টারটা কোথায় গেল, এই যে ক্যামেরার শুরুতে আমি আবারও প্লাস আইকনে ক্লিক করে এটাকে বড় করে দিব। এই যে শুরুতে সে যেহেতু এখানে বলা শুরু করবে, আর এও তো শুনবে নাকি, তো এখানেই না আমাদেরকে এক্সপ্রেশনটা দিতে হবে। সরি, হয়তো কেটেই গেল মনে হয়, না কাটে নাই। কাটলে গিয়ে তো ভাই অনেক গরমের মধ্যে ভাই সিনটা তৈরি করতেছি। এখানে কিন্তু প্রচুর গরম, ঠিক আছে, আর গরমের দিন,
তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি। তো আমরা কি করব, সিম্পলি কার্জারটাকে এখানে নিয়ে আসবো। এবার এর যে ফেজের যে এক্সপ্রেশনটা রয়েছে সেটাকে আমরা দিব। সিম্পলি এখানে কন্ট্রোলে ক্লিক করবেন। এখানে কন্ট্রোলে ক্লিক করে আপনারা স্টোরি অ্যাকর্ডিং মানে কীরকম কথাটা বলতেছেন। এবার দেখুন কথা তো অনেক ধরনের হয়, মনে করুন কেউ হাসি খুশি কথা বলতেছে, কেউ গরম মেজাজে কথা বলতেছে, কেউ অনেক ইম্পর্টেন্টও কথা বলে থাকে। তো সেই হিসেবে আমাদেরকে এখানে এক্সপ্রেশনটা দিতে হবে। তো আমি দেখে নিচ্ছি কোনটা এখানে ম্যাচ করবে। তো এখান থেকে দেখে নিচ্ছি আপাতত জাস্ট এটাকে নিয়ে নিচ্ছি দেখানোর উদ্দেশ্যে। সিম্পলি অ্যাপ্লাই চেঞ্জেসের উপরে ক্লিক করে দিব। না, এখানে আমি একটু বড় করে দেখাচ্ছি, সিম্পলি প্লে। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা কিন্তু এক্সপ্রেশনে শুনতেছে, তার ফেজের যে এক্সপ্রেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। নাও গুড। তো সিম্পলি এখানে ক্লিক করে দিব, কার্জারটিকে এখানে নিয়ে আসবেন। অলরাইট গিস, তো সব কিছু ঠিক আছে। এবার আমাদের এখানে ভয়েস দিতে হবে, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেন পজিশনে স্কেলটাকে এখানে রেখে দিয়েছি। অ্যান্ড আমি এখানে একটু ট্রাই করেও দেখলাম, মিডিয়াতে যদি আমরা সিম্পলি ক্লিক করি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেসটা আপলোড তো আমরা দিতে পারবোই, তার সাথে এখানে অডিও কিন্তু আপলোড দেওয়ার একটা অপশন রয়েছে। মানে আমরা যে অডিওটাকে আমরা আপলোড করব, আমরা যে কার্টুন ভিডিওতে ভয়েস দিব, তো আমি কি করব, সিম্পলি এখানে আপলোড অডিওতে যদি এখানে ক্লিক করি, আমি কিন্তু একটা অডিও রেকর্ড করে রেখেছি, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে যে অডিওটা কিন্তু এখানে ইম্পোর্ট হচ্ছে না, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট করার কোনো অপশন নেই। আর যদি অন্যভাবে হয়ে থাকে আপনারা আমাকে জানাবেন, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো মানে আমার কাছে অডিও রয়েছে কিন্তু ইম্পোর্ট এখানে হচ্ছে না। তো আমি এখান থেকে সিম্পলি ব্যাক করে দিব। অ্যান্ড এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা এআই ভয়েস। আর এখানে আরও যদি আপনারা আরেকটু স্ক্রল করেন, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখতে পাবেন মিউজিক নামে একটা অপশন রয়েছে, সাউন্ড নামে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন সং, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডের জন্য যদি মিউজিক লাগে এখান থেকে নিতে পারবেন, এটা তো আপনারা অনেকেই জানেন। সিম্পলি যদি সাউন্ডের এখানে ক্লিক করেন, এখানেও আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু সাউন্ড রয়েছে। তো আমি এখানে যেটা বুঝতে পারলাম যে এখানে কিন্তু আপনাদেরকে ভয়েসটা যে রয়েছে সেটা এআই দিয়ে করাতে হবে, ঠিক আছে। আর আমার এখানে মিউজিকটা নিচ্ছে না। আপনাদের এখানে কি অবস্থা সেটাও আমাকে কমেন্ট বক্সে বলে দিবেন। আর যদি এখানে নিজে যেত তাহলে কিন্তু আরও কার্টুন ভিডিওটা আরও প্রফেশনাল হতো। আর আমার এখানে কিন্তু একটা ভয়েস করা রয়েছে, আমি আপনাকে এক্সাম্পল হিসেবে দেখাতে চেয়েছিলাম, কিন্তু এখানে হচ্ছে না। কিন্তু হ্যাঁ, সেটাও করা যাবে, কেন করা যাবে না, তার জন্য আপনাদের কী করতে হবে আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি, ঠিক আছে। তো সিম্পলি আমি কী করবো, এই যে প্রজেক্টটাকে আমি বানিয়ে নিয়েছি এটাকে আমি এক্সপোর্ট করে নেব। সিম্পলি এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এখান থেকে আপনারা ফুল এইচডিতে নিতে পারবেন। তো আমার এখানে 4K-তে হবে না, সিম্পলি আমি এখানে ডাউনলোডে ক্লিক করব। আর আমাদের যে ভিডিওটা রয়েছে সেটার একটা এক্স্যাক্ট লোকেশন চাচ্ছে, তো আমি সিম্পলি অটোতেই আমি ক্লিক করে এটাকে রেন্ডার করে নিচ্ছি। তো আমি সিম্পলি এখান থেকে এক্সপোর্ট করে নিচ্ছি ফটাফট। আর হ্যাঁ, আপনারা যারা এখনও ভিডিওটিতে লাইক দেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটিতে। তো আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনাল একটা অ্যানিমেশন কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সে যেহেতু আসলো এখানে, আমি দেখে নিচ্ছি কত সেকেন্ডে এই যে সে কথা বলবে, ব্যাস এখানে। তো আমি এখানে আমার একটা অডিও রয়েছে, আমি আপনাদেরকে অডিওটাকে অ্যাড করে দেখাচ্ছি, ঠিক আছে। সিম্পলি ডিভাইসে ক্লিক করব। তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটা ছোট্ট ভয়েস ওভার করে নিয়েছি, ঠিক আছে, যে কীভাবে ভয়েস ওভারটা দিতে হয় সেই ব্যাপারে। আমি একটু বাড়িয়ে দিচ্ছি সাউন্ডটা। এই রমেশ মহারাজ তো, আর এখানে আসার সময় সে যেহেতু হেঁটে আসবে, একটু পায়ের যে শব্দটা রয়েছে সেটার জন্য আপনার ওয়াকিং সাউন্ড ইফেক্ট আপনারা একটা ডাউনলোড করে এখানে লাগিয়ে দিবেন। তো আমি জাস্ট আপনাদেরকে সিম্পলি দেখাচ্ছি। মনে করুন সে কথা বলবে এসে, এই রমেশ মহারাজ তোমাকে ডেকেছে, রাজদরবারে যেতে হবে, চলো তাড়াতাড়ি আমার সাথে। তো মনে করুন যে আমি এখানে বললাম, ঠিক আছে। তো এটা হলো একটা আমার ভয়েস।
আর আপনারা যদি চান যে এই কথাটা লিখে আপনারা এআই এর দ্বারা ভয়েস করিয়ে নেবেন সেটাও পারবেন, সেটা ভয়েসটা ডাউনলোড করে এনে এখানে কিন্তু আপনারা লাগিয়ে দিবেন। আর আমি আপনাকে বলে রাখি এখানে আপনারা যে ভয়েসটা দিবেন কিভাবে ম্যাচ করবেন ভয়েসটা, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটু আমি এখান থেকে ভিডিওর যে লেয়ারটা রয়েছে আমি এখানে নরমালি এখানে দেখতে পাচ্ছেন এ পর্যন্ত এসে আমাদের এখানে এরকম একটা সিন দেখাচ্ছে, মানে এখানে এসে কথা বলবে। তাহলে আমি কি করব, আমার যে ভয়েসটা রয়েছে এই যে ভয়েসটা, তো আমি দেখব যে ভয়েসের যে ওয়েবটা আছে কত দূর পর্যন্ত শুরু হচ্ছে। তো আমার এখানে শুরু হচ্ছে, তাহলে আমি এর সোজায় এই যে একটা স্কেল দেখতে পাচ্ছেন লম্বা, মানে এখানে আমাদের শুরু হবে কাজটাই, এই যে স্কেলটা দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের যে ভয়েসটা রয়েছে ভয়েসটাকেও আমরা সেম জায়গায় রেখে দিব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হবে, সে কথা বলবে, কথা বলার সাথে সাথে আমাদের যে ভয়েসটা রয়েছে সেটাও কিন্তু মিলে যাবে, ঠিক আছে। এবার যদি চান যে আপনারা এ কথা বলবে, এর জায়গায় বন্ধ হয়ে এ কথা বলবে, তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা এখানে আবারও চলে আসবেন, সিম্পলি এখানে ক্রস আইকনে ক্লিক করে দিব, এটাকে লক করে নিই ক্যামেরাটাকে, সিম্পলি এখানে একটু মাইনাস করে দিচ্ছি। মনে করুন সে এখানে কথা বলল, তো এবার এর কথা বলা শেষ হয়ে যাবে, আমি চাচ্ছি এর কথা বলা শেষ হবে এর। তো তার আগে আমি এখানে মাইনাস করে নিই ব্যাপারটাকে। তো এখানে এসে স্টপ হয়ে যাবে, সিম্পলি এখানে স্প্লিট ট্র্যাকের উপরে ক্লিক করে দিব। এবার এর যে অ্যানিমেশনটা রয়েছে এটার উপরে ক্লিক করে সিম্পলি এখানে অ্যানিমেটের উপরে ক্লিক করব। এবার সে যেহেতু দাঁড়িয়ে শুনবে তাহলে এটাকে আইডলে ক্লিক করে দিব। এবার যেহেতু কথা বলা শুরু করবে, ক্যারেক্টারকে আপনাদেরকে দেখে নিতে হবে, এই যে এটা হাইলাইট হয়ে গেল এখন। আর এখন কথা বলবে, তাহলে এর অ্যানিমেশনটা আমি দিয়ে দিব। এবার কথা বলবে যে কেন আমাকে ডেকে পাঠিয়েছে। তো আমার এখানে যে কার্ডটা রয়েছে এটা একটু বড় হয়ে গিয়েছে, দেখতেছি। এবার হয়তো একটু ফিক্স হয়েছে মনে হয়, তো আমি আপনাদেরকে আরেকবার প্লে করে দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কথা বলবে, ও শুনবে, ঠিক আছে। আর এখানে আপনাদের মন মতো আপনারা দিতে পারেন, যতক্ষণ আপনারা কথা বলাতে চান ততক্ষণ আপনারা এখানে কাট করে নেবেন, ঠিক আছে। তো এভাবেই কিন্তু আপনারা সিনগুলিকে কাট করে নিতে পারেন ইজিলি। হ্যাঁ, একটু খাটনি আছে ভাই, তবে দেখুন অ্যানিমেশন ভিডিও বানানো কিন্তু অনেক কঠিন কাজও না। যদি আপনারা একবার বুঝতে পারেন যে কীভাবে কাট করতে হয় না করতে হয়, তাহলে আপনারা কিন্তু খুব সহজেই কার্টুন ভিডিও বানাতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কতগুলো কাট করে। তো আমি এখান থেকে আবার একটু ছোট করে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক জায়গায় কাট করে দেখিয়ে দিলাম যে কোথায় কোথায় কাট করতে হবে না করতে হবে। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কোথায় ভয়েস ওভার অ্যাড করতে হবে। তো আমি যদি এখন ভিডিওটিকে এক্সপোর্ট দিই এখান থেকে, আবার যদি আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিনটা, এই যে এখানে ক্যাপকাটে আপনাদেরকে দেখাই আমি বিষয়টা, এই যে দেখতে পেলেন এখনই এই যে কথা বলতেছে, এই যে সিপাহীটা কথা বলতেছে। এবার এখানে স্টপ হয়ে যাবে, এখানে মনে করুন যে এখানে আমার কথা বলা শেষ এই সিপাহীটার। তাহলে এখান থেকে এটাকে সিম্পলি ডিলিট করে দিব এই পার্টটিকে, আর এখান থেকে এন্ডিং পার্টটাকে ডিলিট করে দিব। তাহলে এখানে এর কথা বলা শেষ। আর এখানে আমরা কি করব, আপনারা চাইলে পুরোটাকেও নিতে পারেন, কিংবা আপনারা চাইলে এখান থেকে আগের যে পার্টটা রয়েছে সেটাকে ডিলিট করে দিতে পারেন, কিংবা আপনারা পুরো পার্টটাকে আবারও এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারেন। এখান থেকে সিম্পলি আমি এক্সপোর্টে ক্লিক করেও দেখাচ্ছি আপনাদেরকে। সিম্পলি আমি এখান থেকে 7000টাতেই রেখে দিচ্ছি। আর আমি এখানে ডাউনলোডে ক্লিক করতেছি। আমি ওখানে জোড়া লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবার দেখুন এখানে যে ব্যাপারটা রয়েছে, সে কথা বলতেইছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে সেকেন্ড পার্টে এখানে দেখতে পাচ্ছেন সে স্টপ হয়ে যাবে, এবার ও কথা বলবে। এখান থেকে কাট করে দিব, দেখে নিই তাড়াতাড়ি আমার সাথে। এই যে সাথে যে আমি বলেছি হাতটা নামিয়ে যাবে,
আমার সাথে এবার এ কথা বলবে। দেখুন আমি আপনাদেরকে কীভাবে ম্যাচিং করে দেখাচ্ছি, ঠিক আছে। আমি এখান থেকে আমার কাছে আরেকটা ভয়েস রয়েছে, আমি সেটাকেও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভয়েসটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে প্রপার ভয়েস বানিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে দিই এটাকে তারই আমার সাথে চাপ বাবা, আমিও কিছুটা বাড়িয়ে দিচ্ছি। চাপ বাবা, আমি আবার কি করলাম। তো আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো আমি জাস্ট আপনাদেরকে পার্টটা দেখাচ্ছি। এই রমেশ, মহারাজ তোমাকে ডেকেছে, রাজদরবারে যেতে হবে, চলো তাড়াতাড়ি আমার সাথে। চাপ বাবা, আমি আবার কি করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আমি জাস্ট এখানে দুইটা পার্টের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে কিন্তু এখানে ভয়েসটা আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। আর বাকি এখানে যদি বলেন যে ভাই প্রথমে আমি এখানে কি দিব, এখানে চাইলে আপনারা একটা অ্যানিমেশন দিতে পারেন প্রথমের স্টার্টিংয়ের। তো ওই ভিডিওটা আমি এর পরের ভিডিওতে জানিয়ে দিব। যদি আপনারা ভিডিওতে কমেন্ট করেন তাহলে বুঝবো যে আপনারা দেখতে আগ্রহী এই ধরনের কার্টুন ভিডিও, তাহলে আমি চেষ্টা করব, ঠিক আছে। তো আর এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন বাকি যে হেঁটে আসবে তার জন্য পায়ের একটা শব্দ আপনারা কিন্তু পেয়ে যাবেন সাউন্ড ইফেক্ট। তো আমি আপনাকে দুইটা পার্ট দিয়ে বুঝিয়ে দিলাম যে কীভাবে করতে হচ্ছে। এই রমেশ, মহারাজ তোমাকে ডেকেছে, রাজদরবারে যেতে হবে, চলো তাড়াতাড়ি আমার সাথে। এই যে দেখতে পাচ্ছেন চলো তাড়াতাড়ি আমার সাথে, এখানে কিন্তু এর কথাটা শেষ, ঠিক আছে। এবার এ কথা বলবে, এর ভয়েসটা এর জন্য আমি এখানেই সেকেন্ডেই লাগিয়ে রেখেছি, ঠিক আছে, যাতে এরপরেই ও শুরু হয়। যাতে চাপ বাবা, আমি আবার কি করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটু ভয়েস রয়েছে, এই ভয়েসটা আবার এর। তখন কি করব, একে চুপ করিয়ে দিয়ে এ কথা বলবো, ঠিক আছে। তো একে যখন চুপ করাতে যাবেন এখানে এসে আপনারা কি করবেন আমি দেখাচ্ছি। সেমভাবে একটু দূরে গিয়েই এখানে আমি দেখাচ্ছি। তো এবার এখানে কথা বলবে এই যে সিপাহীটা, তাহলে এখানে একটা কার্ড লাগিয়ে দিবেন। আর এই যেহেতু চুপ করে থাকবে এর এখানেও একটা কার্ড লাগিয়ে দিয়ে এর এখানে একে বন্ধ করে দিবেন, আর সিপাহীটার এখানে এ কথা বলা চালু করে দিবেন, ঠিক আছে। বাস এভাবেই আপনারা কিন্তু এখান থেকে স্টেপ বাই স্টেপ কার্টুন ভিডিও এভাবে বানাতে পারেন, ঠিক আছে। তো ব্যাস ভাই, এভাবেই আপনারা এখান থেকে কিন্তু কার্টুন ভিডিও ক্রিয়েট করতে পারেন। আর বাকি আমি আপনাকে ভিডিও যদি আপনারা চান যে আমি কন্টিনিউয়াসলি এই ধরনের টপিকে ভিডিও নিয়ে আসি, তাহলেও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো ব্যাস বাকি ভিডিওটি এ পর্যন্তই। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।